হ্যালো দোস্ত, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের জমির ওপরে জিসিবি এসেছে। তাই দুটো তাড়াহুড়ো করে নাকে মুখে দুটো গুঁজে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর জিসিবি এসেছে এই জন্যে কারণ আজকের আমাদের জমির ওপরে মাটি পড়বে, আর সেই জন্য আমি তাড়াহুড়ো করে যাচ্ছি জমির দিকে। আর দেখো গাইস, এইদিকে এই যে সুন্দর নাজারাটা দেখলে না অসাধারণ লাগে। এই যে সামনে দেখো সবুজ ঘাসে ভরা, সরি গাইস, এগুলো ঘাস নয়, এগুলো হচ্ছে ধান গাছ। তাই চলো বেশি কথা না বাড়িয়ে চলো জমির দিকে যাওয়া যাক। তো গাইস, আমাদের জমির জন্য মাটি কাটা হচ্ছে এই দিক দিয়ে। এখান থেকে মাটি কেটে নিয়ে আর ফেলা হচ্ছে ঠিক এই জায়গাটা। তো গাইস, তোমার সব থেকে কোন ট্রাক্টরটা পছন্দ হচ্ছে, এই গ্রিনটা নাকি ওই পিছনের লালটা? তো গাইস, সব থেকে তো আমার পছন্দ হয়েছে এই গ্রিন ট্রাক্টরটা, কারণ এই গ্রিন ট্রাক্টরটা ছিল একেবারে নতুন আর ঝিকঝাক করছিল। তো গাইস, আমি ভেবেছিলাম এই ট্রাক্টরটা আমাদের এখানে মাটি দেবে, কিন্তু তার হলো না। আর দেখো গাইস, এদিকে সেই ধান গাছের ক্ষেত কতটা সুন্দর লাগছে। কিন্তু গাইস, আমি ভেবেছিলাম এই ট্রাক্টরটাও আমাদের এখানে মাটি দেবে, কিন্তু দিল না। ট্রাক্টরটা অন্যদিকে পালিয়ে গেল। আর তাই আমি রেগে গিয়ে জিসিবিওয়ালাকে বলার পরে আমাকে দেখো এই ট্রাক্টরটা দিল। আর গাইস, এই ট্রাক্টরটার আওয়াজটা খালি শোনো। আর গাইস, দেখছো কতটা উঁচু করে আমাদের জমিতে মাটি পড়ছে। তা প্রায় প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে এই জমির পিছনে। আর অন্য সাইডে দেখো একটা ছোট মতো পুকুর আছে, আর সেই পুকুরে আমাদের অনেক মাটি চলে যাচ্ছে। তো গাইস, তোমরা কমেন্ট করে বলবে আমাদের এই জমিতে টোটাল কত টাকা খরচা হতে পারে।